শেয়ারে শেয়ারে লড়াই হবে। যদি আজকে একটা প্লেয়ার উপস্থিত থাকতো তাহলে দুইটা দলের ব্যালেন্স কিন্তু একদম টপ নচ থাকতো। প্লেয়ারটার নাম হচ্ছে মিচেল স্টার্ক। দিল্লিতে তিনি এখনো যোগদান করে নাই, কিন্তু তিনি যে অনুপস্থিত এরপরও কিন্তু আপনি বলতে পারবেন না দিল্লি দলটা আহামরি খারাপ। কারণটা কি, তাদের বোলিং দিয়ে যদি শুরু করেন, খেয়াল করে দেখবেন তাদের দেশি বলার টিনাট রঞ্জন এমনকি মুকেশ কুমার দুর্দান্ত বোলিং করতে পারছে। সেই সাথে অভিজ্ঞ বলার হিসেবে সাউথ আফ্রিকান ড্যাশিং বলার লুঙ্গি এঙ্গেডি কিন্তু এখন দুর্দান্ত বোলিং করতে পারছে। এর আগের ম্যাচে তিনি 3টা উইকেট নিতে পারছেন। এমনকি স্পিনের কথা যদি বলেন, অক্ষর প্যাটেল ক্যাপ্টেন কুলদীপ যাদব দুর্দান্ত ছন্দে আছেন, মারাত্মক মানে মারাত্মক। অন্যদিকে আপনি যদি মুম্বাইয়ের দিকে আসেন, বিশ্বসেরা বলার জাসপ্রীত বুমরা, তাকে সঙ্গ দিতে পারবে শার্দুল ঠাকুর, এমনকি ট্রেন্ট বোল্ট। স্পিনের দিকে যদি আসেন, আজকে কিন্তু যুক্ত হয়ে যাবেন আল্লাহ গাঞ্জাফরের জায়গায় মিচেল স্যাটনার। আমরা কিন্তু অলরেডি খবর পেয়ে গেছি মিচেল স্যাটনার কিন্তু দিল্লিতে প্র্যাকটিস করতেছেন। যদি সবকিছু ঠিক থাকে তো আল্লাহ গাঞ্জাফরের জায়গায় কিন্তু তিনি যুক্ত হয়ে যাবেন, সেই সাথে মায়াঙ্ক মার্কান্ডে, হার্দিক পান্ডিয়া। আপনি বুঝতে পারতেছেন বোলিংগুলো কিরকম হচ্ছে। সেই সাথে যদি কোনো কারণে আজকে মিচেল স্টার্ক থাকতে পারতেন তাইলে হয়তো বা একদম শেয়ানে শেয়ানে যে প্রথমে বললাম না 50-50 যে খেলাটা, এটাই হইতে পারতো। ব্যাটিং নিয়ে যদি কথা বলেন, উপরের দিকে যদি আসেন, মারাত্মক মানে মারাত্মক। আপনি যদি কেএল রাহুলের সাথে রোহিত শর্মা তুলনা করেন, আহামরি যে তফাৎ সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। কারণটা কি, তারা দুজনে কিন্তু বিধ্বংসী ব্যাটসম্যান। হয়তো বা রোহিত শর্মা একটু আগায় আছেন, কিন্তু অন্যদিকে আপনি যদি প্রথম নিশাঙ্কা এমনকি রায়ান রিকটিলনের তুলনা করেন, ভাই প্রথম নিশাঙ্কা বর্তমান যুগের 3 ফরম্যাটের প্লেয়ারদের মাঝখানে তিনি অন্যতম সেরা ব্যাটসম্যান। আপনি হয়তো বা বলতে পারেন যে তিনি আগের ম্যাচে তো রান করেন না, ভাই রায়ান রিকটিলন এমনকি রোহিত শর্মা কিন্তু আগের ম্যাচে 148 রানের একটা পার্টনারশিপ করতে পেরেছিল। এই কারণে এই ওপেনিং প্যাডটাকে একটু হেভি বলে মনে হচ্ছে। কিন্তু আপনি কখনোই ওই যে কেএল রাহুল, প্রথম নিশাঙ্কা, তাদের সাথে যদি আপনি ভার্সেস দিয়ে তুলনা করেন, রোহিত শর্মা আর হচ্ছে রায়ান রিকটিলন কোন জুটি বেশি আগায় আছে সেটা কিন্তু বলতে পারবে না। প্রথম নিশাঙ্কা যেদিন জ্বলে উঠবেন সেদিন কিন্তু মারাত্মক মানে মারাত্মক। তবে 3 নম্বর আর 4 নম্বর পজিশনে কি বলবেন? 3 নম্বর পজিশনে নীতিশ রানা এমনকি সমীর রিজভি। সমীর রিজভি কিন্তু এর আগের দিন 4 উইকেট পড়ে যাওয়ার পরে যে একটা দুর্দান্ত ইনিংস খেলছেন, মারাত্মক মানে মারাত্মক। অন্যদিকে আপনি যদি এখন আপনি আসেন যদি মুম্বাইতে আপনি খুঁজে পাবেন তিলক বর্মা এমনকি সূর্যকুমার যাদব। এই দুজনে কিন্তু একটু অফ ফর্মে আছেন, তবে তাদের নাম কিন্তু খুবই বড়। ইন্ডিয়ান ক্রিকেটের হিসাব যদি আপনি করেন, তিলক বর্মা আর সূর্যকুমার যাদব কিন্তু অত্যন্ত বড় নাম। অন্যদিকে সমীর রিজভি আছেন ফর্মে। এই ক্ষেত্রে কিন্তু কার পাল্লা ভারী হয়ে যাচ্ছে, আমি কিন্তু বলতে চাই সমীর রিজভির কারণে এদিকে কিন্তু পাল্লাটা ভারী হয়ে গেছে। হয়তো নীতিশ রানা এতটা বড় নাম না, কিন্তু টি-20 ফর্মেটে বিশেষ করে আইপিএল এর মঞ্চে কে যে কোনদিন ভালো খেলে ফেলবে সেটা কিন্তু আপনি অগ্রিম বলতে পারবেন না। কিন্তু 5 আর 6 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অপশন। এদিকে কিন্তু দিল্লি একটু আগে আছে। কেন আমি বলতেছি, স্টাফস, মিলার, সাউথ আফ্রিকান দুজন ড্যাশিং ব্যাটসম্যান, দুজনেই ধরে খেলতে পারেন। স্টাফস ওই দিন যে একটা খেলা খেলছেন, মারাত্মক মানে মারাত্মক। এই হিসাব করলে কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু মুম্বাইকে আপনি একবার যে আগায় আছে সেটা বলতে পারতেছেন না। কারণ কি 6 নম্বরে শেরফুল রাদারফোর্ড, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া কিন্তু ওই ধরনের ছন্দে আমরা বিশ্বকাপেও দেখিনি, তবে তিনি যে কোনো সময় জ্বলে উঠতে পারেন। আমরা কিন্তু শেরফুল রাদারফোর্ডকে দেখেছি, তাকে কিন্তু ট্রেড করে নেওয়া হয়েছে গুজরাট থেকে, কিন্তু এখনও তিনি ওই ধরনের ম্যাচ খেলতে পারেন নাই। কারণ কি তিনি ওই ধরনের সুযোগই তিনি পান নাই এর আগের ম্যাচে। দেখা যাক তিনি আজকে কোন ধরনের খেলা খেলতে পারেন। তবে উইল জ্যাক্স যখনই দলের সাথে যুক্ত হয়ে যাবে তখন কিন্তু হয়তোবা শেরফুল রাদারফোর্ড তার জায়গাটা হারিয়ে ফেলতে পারেন। কারণ কি বিশ্বকাপের মঞ্চে আমরা তাকে দেখছি ইন্ডিয়ান কন্ডিশনে উইল জ্যাক্স 4 বার ম্যান অফ দ্য ম্যাচ হতে পারছেন। তিনি ব্যাটাতে নিচের দিকে যে ধরনের ব্যাটিং করতে পারছেন, এমনকি যে ধরনের অব্রেক তিনি বল করতে পারছেন, মারাত্মক মানে মারাত্মক। সুতরাং বুঝতেই পারতেছেন আপনি যদি ব্যাটিংগুলোকে দেখেন, কেএল রাহুল, প্রথম নিশাঙ্কা, নীতিশ রানা, সমীর রিজভি, স্টাফস, মিলার, অক্ষর প্যাটেল, এই 7 জন কিন্তু মারাত্মক ব্যাটসম্যান। সেই সাথে যদি আপনি মুম্বাই 7 জন ব্যাটসম্যান দেখেন, তারাও কিন্তু মারাত্মক ব্যাটসম্যান। রোহিত শর্মা, রায়ান রিকটিলন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শেরফুল রাদারফোর্ড, 7 নম্বর নমন ধীর। এইখানে কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো দলকে আপনি ছোট করে দেখতে পারতেছেন না। তবে যারা আগে ব্যাটিং করে বা পরে ব্যাটিং করে, টস জিতে যারা পরে ব্যাটিং করে, সেই মিথ কিন্তু গতকালকে আমরা দেখছি ভেঙে চড়ে একদম নাস্তানাবুদ হয়ে গেছে। কারণটা কি, কলকাতা কিন্তু টস জিতে কালকে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল, এমনকি পরে ব্যাটিং করেছিল, কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের কাছে কিন্তু তারা হারছে। তার মানে কি, এই যে 5টা দিন আমরা দেখলাম যারা আগে ব্যাটিং করতেছে তারা হারতেছে, এখন কিন্তু পাশার চাল কিন্তু উল্টে গেছে। আজকে যেহেতু ছোট মাঠে খেলা, ফিরোজ শাহ কোটলাতে খেলা, ওইখানে যেহেতু এই দুইটা বড় দল খেলতেছে, এমনকি দুইটা দলের যেহেতু বোলিং ভালো, এখন কিন্তু কাটায় কাটায় যুদ্ধ হবে। যেহেতু আজকে ভালো বোলিং করতে পারবে, যদি কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল একটা ভালো বোলিং করতে পারে মিডল ফেজে, কারণটা কি মিডল ফেজে যারা ভালো বোলিং করতে পারে, যারা উইকেট নিতে পারে, তারাই কিন্তু একটু আগায় থাকে। এমনকি পাওয়ার প্লে, যে দল পাওয়ার প্লেটাকে একটু কাজে লাগাইতে পারবে তারাই কিন্তু খেলা একটু আগে থাকে। খেয়াল করে দেখবেন অভিষেক শর্মা এমনকি ট্রাভিস হেড গতকালকে যে ধরনের একটা স্টার্ট আনতে পারছিল,
ছয় ওভার আগে কিন্তু দলের রান 80 হয়ে গেছে, এমনকি একটা উইকেট তাদের পড়েও গেছে 6 ওভারের সময়, কিন্তু খেলা কিন্তু ততক্ষণে কিন্তু মোটামুটি একটা পর্যায়ে তারা নিয়ে গেছে। এখন আজকে যদি রোহিত শর্মা, রায়ান রিকটন যদি ওই ধরনের স্টার্ট আনতে পারে, তখন কিন্তু দিল্লির জন্য বিপদ হতে পারে। আর যদি দিল্লি থেকে যদি মনে করেন উপর থেকে কেএল রাহুল, প্রাথম নিসার্কার, নিচে স্টাফস, এমনকি ডেভিড মিলার, তারা যদি ওই ধরনের খেলা খেলতে পারে তখন কিন্তু ভালোই হয়। আর বোলিং এর কথা বলে লাভ নেই ভাই, দুইটা দল কিন্তু মারাত্মক শক্তিশালী। তবে দেখা যাক আজকে কোন দল বাজিমাত করতে পারে। তবে অবশ্যই কিন্তু আজকে যারা টস জয়লাভ করবে তারা কিন্তু ফিল্ডিং এর সিদ্ধান্ত নেবে, কারণটা কি, মাঠ কিন্তু ছোট, এই মাঠে কিন্তু 4 ছক্কার বন্যা বসে যাবে। এটা কিন্তু খুবই হাই স্কোরিং গ্রাউন্ড। আজকে আমরা আশা করতে পারি 220, 230 এই ধরনের রান কিন্তু যারা আগে ব্যাটিং করবে তারা নিতে পারে। এমনও হইতে পারে যারা পরে ব্যাটিং করবে 220 রান, 230 রান কিন্তু নিয়ে যেতে পারে, কারণটা কি, এই মাঠে কিন্তু সুন্দর মতো ব্যাটে বল আসে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনারা নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।